ডাব্লিউবি কনস্টেবল ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কারো ভুল হয়ে থাকে তাহলে কিভাবে কারেকশন করবে আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ কাজটি তুমি তোমার মোবাইল থেকেই করতে পারবে। তো চলো শুরু করা যাক। তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে সার্চ করো wbpolice.gov.in। প্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে সরাসরি ক্লিক করো। ক্লিক করলেই তোমার সামনে এইরকম পেজ চলে আসবে, যেখানে প্রথম যে অপশনটি লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 গেট ডিটেলসে ক্লিক করে দাও। এখানে আসলে প্রথম যে অপশনটি থাকবে দেখো, এডিট অর রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। এইখানে যে গেট অপশন সেখানে ক্লিক করো। ক্লিক করলেই এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট কনস্টেবল অর লেডি কনস্টেবল। অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা যদি এডিট করতে চাও তাহলে এখানে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ আসবে, যেখানে সিলেক্ট পোস্ট দ্য এডিট। তো তুমি পোস্টের নাম অলরেডি ডিফল্টে পেয়ে যাবে। তারপরে তোমার মোবাইল নাম্বার, যদি অ্যাপ্লিকেশন নাম্বার মনে থাকে তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার, এছাড়া ডেট অফ বার্থ দিয়ে তুমি সার্চ অ্যান্ড ভ্যালিডেশনে ক্লিক করো। সার্চ অ্যান্ড ভ্যালিডেশনে ক্লিক করতে গেলে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিলেই তোমার ডিটেল সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে, যেমন অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, ডেট অফ বার্থ, এই সমস্ত অপশন। তারপরে দেখো অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক। তুমি যদি অ্যাপ্লিকেশনটা দেখতে চাও তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করবে। এছাড়া যদি এডিট করতে চাও তাহলে এডিটের ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক করে তোমার সামনে সম্পূর্ণ যে ফর্ম ফিল আপটি করেছিলে যেরকম পেজটি ছিল সেরকম পেজ চলে আসবে। এখানে যে ইনফরমেশনটি তোমার চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে সমস্ত অপশান ওপেন রয়েছে। তুমি সরাসরি এখান থেকে তোমার যে রেকটিফাইড অংশ বা ভুল অংশ সেটাকে তুমি রেকটিফাই করে নাও। পার্সোনাল ডিটেলসের সমস্ত অপশানগুলো রেকটিফাই করে নেক্সটে ক্লিক করো। তারপরে ওকেতে ক্লিক করবে। সমস্ত প্রিভিউটা তোমাকে আরও একবার দেখাবে। তুমি সঠিক থাকলে ইয়েসে ক্লিক করে দাও। ইয়েসে ক্লিক করলে নেক্সট যে অপশন সেই অপশনটি তোমার সামনে অ্যাপিয়ার হয়ে যাবে। অর্থাৎ নেক্সট অপশন কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। এখানে তোমার সমস্ত কমিউনিকেশন সঠিক থাকলে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করে তারপরে আবার প্রিভিউ দেখাবে, সেখানে ইয়েসে ক্লিক করলে আবারও নেক্সট স্টেপে তুমি চলে আসবে। নেক্সট স্টেপ অর্থাৎ তোমার ছবি এবং সিগনেচার, সেটা যদি সঠিকভাবে আপলোড হয়ে থাকে তাহলে তোমার এখানে প্রিভিউয়ে দেখাবে। যদি সমস্ত সঠিক থাকে তাহলে তুমি সরাসরি নেক্সটে ক্লিক করে দাও। এবার তোমার সম্পূর্ণ ফর্মটা এডিট হয়ে গেছে। লাস্ট যে অপশনটি রয়েছে তোমাকে এখানে আরও একবার চেক করতে বলা হচ্ছে যে এই বিশেষ বিশেষ নামগুলো বা ক্রাইটেরিয়াগুলো তোমার সঠিক হয়েছে কিনা। তো তুমি প্রত্যেকটা চেক বক্সে ক্লিক করতে হবে যে সমস্ত সঠিক রয়েছে। প্রত্যেকটা চেক বক্স ক্লিক করে করে তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তোমাকে বলবে যে তুমি এটাকে কনফার্ম করতে চাও কিনা। তাহলে ইয়েসে ক্লিক করো। ইয়েসে ক্লিক করলে তোমাকে এডিটের যে রেফারেন্স নাম্বার সেটা একটা পড়ে যাবে এবং তোমার ফার্দার কোনো এডিট করতে গেলে ক্লিক হেয়ারে ক্লিক করতে বলছে। ক্লিক হেয়ারে ক্লিক করতে গেলে তোমার সম্পূর্ণ পিডিএফ যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমাকে শো হবে এখানে। তো তোমার অ্যাপ্লিকেশনটা তুমি এখানে দেখে নিতে পারবে। এছাড়াও তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফিউচার রিজার্ভের জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ এডিটেবল ফর্ম ফিল আপ। আশা করি এই সমস্তটা তোমাকে বোঝাতে পেরেছি। ভালো লাগতে গেলে জাস্ট একটা লাইক করো এবং সকলের মাঝে শেয়ার করে দাও, যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।